দেওয়ার সময় বলছি তোরে তালাক তোর মায়ের কথা দ্বারা কিছু ঘুষ দিবি তাহলে 100 300 300 আমি বললাম 300 দিয়ে বলছেন তো ওরা কি আপনারা কাছে ওরা কত আগে তারা মাথা ঠিক আছে এইগুলো সমাজের একটা কথা বলছি ঘরে ঘরে তালাক চলতেছে আমার অফিসে সকাল থেকে বিকাল কেউ তো 2 দিন 3 দিন পর্যন্ত যায় বলে কি তালাকের মাসআলা কি তালাকের মাসআলা মোবাইলে সিম চেঞ্জ করতে করতে 5 নাম্বার আমার কাছে একটা আমার সহকারীর কাছে আর দুটো দুই অফিসে এইভাবে সিম পাল্টে করে শুধু তালাকের যন্ত্রণা শুধু তালাকের যন্ত্রণা সবচেয়ে বড় কারণ হলো এই আমাদের সংসারে অতিরিক্ত তালাকের সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত মেজাজ বা স্বামীর অতিরিক্ত মেজাজ নয় বউ অতিরিক্ত মেজাজ মেজাজ ঠান্ডা রাখলে ওই ঘরে শান্তি আসতে পারে না তো যাই হোক বিশেষ করে আরেকটা কথা বলে দেওয়া মাফ করবেন আমরা আমাদের ওয়াইফদেরকে শুধু শাসন করতে জানি ভালোবাসা দিতে জানি সৌদি আরবে এক শায়েখের কাছে গেছেন গিয়ে বলছেন শায়েখ ইনদি তাজাওয়াজতু ফাআসিরি আমাকে একটু উপদেশ দেন আমি নতুন বিয়ে করেছি বলছে শোনো তোমার দিদি তার বাপ ছেড়ে এসেছে মা ছেড়ে এসেছে ভাই বোন ছেড়ে এসেছে পাড়া প্রতিবেশী গ্রাম এলাকা সব ছেড়ে তোমার কাছে এসেছে তুমি যদি সংসার সুখের করতে চাও তাহলে তার মা বাবা ভাই বোন সবাই মিলে তাকে যেই পরিমাণ ভালোবাসা দিত তোমাকে একা সেই পরিমাণ ভালোবাসা দিতে হবে ঠিক কি আমি ভালোবাসা দিবেন কেন আমি ভালোবাসা তো ভাগ হয়ে গেছে কিছু হোয়াটসঅ্যাপে গেছে কিছু ইমোতে গেছে কিছু মেসেঞ্জারে গেছে কিছু আপনার স্কুল করার যাইতে যাইতে আর নাই আর নাই কেন ঠিক করতে এই জন্য সংসার অশান্তি এই যে মুরব্বীরা আমাদের আলোচনা করলেন আমাদের মুরব্বীদের স্বামী স্ত্রী ভালোবাসাটা কি কাকে বলে এই মুরব্বীদের থেকে শিখতে হবে বয়স 50 60 70 হয়ে গেছে কোন কারণে বউ মারা গেলে কয়েকদিন পরে স্বামীও মারা যায় আর যদিও বেঁচে থাকে চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে এই লোকটা কলিজার টুকরা পুড়িয়ে বিদায় হয়ে গেছে দেখি না আমাদের যদি কি হাতে কি করতে দেরি হয় রেডি হতে দেরি হয় ঠিক কি না এই হলো আমাদের আসলে ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসে কাজেই হারাম সম্পর্ক হারাম রিলেশন এগুলো আমাদের শেষ করে দিচ্ছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন জাযাকুল্লাহ খাইর স্ত্রী স্বামী থেকে তালাক চেয়ে নিবে কারণবশত যদি সত্যিকার কোনো কারণ থাকে তাহলে চেয়ে নিতে পারে শরীরে অনুমোদন দিয়েছে তবে সেই ক্ষেত্রে মোহরা পাবে না আপনার স্ত্রীকে আজকে গিয়ে বলে দেবেন যে আমি তালাকের অধিকার তোমাকে দিয়েছেন কেউ দিলেন আওয়াজ আমাদের কোনো সব জ্ঞান পুরুষ দিবে না এটা বলে দিবে শরীরটা মাথাটা বলে দিতে পারে আমরা যদি জিজ্ঞেস করি আপনি কি আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিয়েছেন কিনা যদি বলে যে দিয়েছি তো শেষ আর যদি না দিইনি ওই যে আপনার বলা হয় বলে দিতে পারে তো ওই জন্য এটা বলে দেওয়া উচিত যে আমি আমার স্ত্রীকে যদি দিতে চান সেটা আপনার বিষয় আমি নিষেধ করার কোনো অধিকার নাই কিন্তু আমরা মনে করি বর্তমান অবস্থার আলোকে স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়া উচিত না আমি স্ত্রীকে দিব কথার কথা তো এই জন্য আপনি এই ব্যাপারে সতর্ক থাকলে স্ত্রীকে বলে দেবেন জি এরপরে প্রশ্ন নামাজ না পড়লে দান করলে কি হজ করলে বা উমরা করলে আদায় হবে কি প্রশ্নটা কথা নামাজ না পড়লে সে জান্নাত পাবে হজ উমরা কি কখনো আশা করা যায় না আব্দুল মালিক হাসানুল্লাহ ইয়াউমুল কিয়ামতি সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে প্রথমটা আপনি ঠিক নেই পরেরটা ঠিক করে কি করবেন প্রথমটাই তাকে ঠিক করতে হবে এইজন্য প্রত্যেক জান্নাতি লোকের অবশ্যই নামাজ এক নাম্বার থাকবে বেনামাজি জান্নাত পেতে পারে না আল্লাহ তাআলা যারা তৌফিক দান করুন সহজে সংক্ষেপে উত্তর দিয়ে দেই আমরা যদি কোনো মানুষকে নামাজ পড়তে বলি আর সে নামাজ না পড়ে তাহলে কি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে জি আমাদের দায়িত্ব হচ্ছে বলা আমাদের দায়িত্ব হচ্ছে তাকে দাওয়াত দেয়া ঠিক না শেষ করে দিয়েছি সর্বশেষ পয়েন্টটা বলছিলেন এই মসজিদ কি আজকে মাহফিল মসজিদের উদ্যোগে এই মসজিদ মসজিদের কমিটি এবং যারা মাহফিলের আয়োজক আছেন তাদেরকে বলি আমাদের দেশে মসজিদ কমিটির যারা বা এলাকার মাননীয় ব্যক্তিরা মনে করে মসজিদের দায়িত্ব হলো টাইলস লাগাইছি কারে ফক করে ফক মসজিদের রং মাশাআল্লাহ মিম্বর মাশাআল্লাহ মসজিদের ডিজাইন মাশাআল্লাহ খালি মসজিদের ডিজাইন আর টাইলস সুন্দর করাই আসল উদ্দেশ্য নয় এটাও ভালো মসজিদ সুন্দর রাখেন তবে আসল কাজ হচ্ছে আসল দায়িত্ব হচ্ছে মসজিদের মুসল্লিদেরকে ঠিক করা মসজিদের মুসল্লিদের সুন্দর করা মসজিদের মুসল্লিদের সংখ্যা বাড়ানো আমার কাজ ছিল জুমার দিন কাজ দিয়ে বুঝে যেত আজ মসজিদে কয়জন 100 জন আসলে কয়জন 50 জন চলো 50 জন বাড়িতে যায় মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটির লোক এলাকার যুবক নামে যেতেন সেই বাড়িতে কি হয়েছে মসজিদে যাওয়া কেন যাব না যাব করলে হবে না তো তুমি যদি আমাদের মুসলিম সমাজে বাস করতে হয় আমাদের সমাজে থাকতে
হয়, নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে তোমার জানাজা পড়তে হবে, ঠিক না? এইরকম যদি দায়িত্ব নেয়, মসজিদ কমিটি যদি দায়িত্ব নেয়, ইমাম সাহেব দায়িত্ব নেয়, আর যুবকরা দায়িত্ব নেয়, একদিনে দেশ পাল্টে যাবে। ইনশাআল্লাহ অনেক কথা বলা হয়েছে, জাযাকুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম। তরুণ যুবকদের উৎফুল্লতা দেখে আসলে অনেক সময় কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আইয়াকুম ওয়া